যীশুখ্রিস্ট তার শিক্ষা ও বাণীতে ভালোবাসার গুরুত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাখ্যা করেছেন। তিনি তার অনুসারীদেরকে নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসার শিক্ষা দিয়েছেন। যিশুর মতে একজন প্রকৃত খ্রিস্টান হলেন সেই ব্যক্তি যিনি তার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসেন। যিশু মনে করেন যে ভালোবাসা হলো ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি সঠিক আনুগত্যের পরিচয়। যিশুর মতে ভালোবাসা শুধুমাত্র অনুভূতির বিষয় নয়, এটি কাজের মাধ্যমে প্রকাশ পায়। তিনি চান মানুষ যেন তাদের চারপাশের লোকদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা দেখায়। তিনি বলেন, একজন প্রকৃত অনুসারী তার শত্রুকেও ভালোবাসবে এবং তাকে ক্ষমা করবে। এটি একটি অত্যন্ত উচ্চমানের আদর্শ যা মানবতার পরম কল্যাণের লক্ষ্যে স্থাপন করা হয়েছে। ভালোবাসা হলো সমাজের মূল ভিত্তি এবং এটি সমাজের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক। যীশুখ্রিস্ট চান যে প্রতিটি মানুষ তাদের প্রতিবেশীদের প্রতি সম্মান, মর্যাদা এবং ভালোবাসা প্রদর্শন করুক। এইভাবে যীশুখ্রিস্টের শিক্ষা আমাদেরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনে সাহায্য করে। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুই আজ্ঞা হইতে বড় আর কোনো আজ্ঞা নাই। সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও। কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। যাহা হোক, তুমি আপন প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো, তবে ভালো করিতেছ। তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দ্বেষ করিও না, বরং আপন প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। আমি সদাপ্রভু। তোমাদের নিকটে তোমাদের স্বদেশীয় লোক যেমন, তোমাদের স্বপ্রবাসী বিদেশী লোকও তেমনি হইবে। তুমি তাহাকে আপনার মতো প্রেম করিও। কেননা মিশর দেশে তোমরাও বিদেশী ছিলে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। দেশ বিবাদের উত্তেজক, কিন্তু প্রেম সমস্ত অধর্ম আচ্ছাদন করে। বন্ধু সর্বসময় প্রেম করে, ভ্রাতা দুর্দশার জন্য জন্মে। তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে অন্ন ভোজন করাও। যদি সে পিপাসিত হয়, তাহাকে জল পান করাও। আর মনে মনে আপন আপন প্রতিবাসীর অনিষ্ট চিন্তা করিও না এবং মিথ্যা দিব্য ভালোবাসিও না, কেননা এই সকল আমি ঘৃণা করি। ইহা সদাপ্রভু বলেন। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, তোমার প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। পিতা ও মাতাকে সমাদর করিও।
এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আমার এই ভ্রাতৃগণের এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। লবণ ভালো, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে তোমরা কিসে তাহা আশ্বাসযুক্ত করিবে? তোমরা আপন আপন অন্তরে লবণ রাখো এবং পরস্পর শান্তিতে থাকো। কিন্তু তোমরা যে শুনিতেছ, আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে দ্বেষ করে তাহাদের মঙ্গল করিও। আর তোমরা যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। এই সকল তোমাদিগকে আজ্ঞা করিতেছি, যেন তোমরা পরস্পর প্রেম করো। প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও। ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলে বহন করে, সকলে বিশ্বাস করে, সকলে প্রত্যাশা করে, সকলে ধৈর্যপূর্বক সহ্য করে। সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও। পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্ট তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্রমনা হও। আমেন।